ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আপনাদের সম্মুখে আবার হাজির হয়েছে। আপনারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাক, মূল কথায় আসা যাক। আজকে আলোচনা করব হাউজে কাউসার। কোরআন শরীফে রব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করিয়াছি। ইন্না তোয়াইনা কাল কাউসার। কাউসার সূরা যে নাজিল হয়েছে, সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করিয়াছি। খোলাফায়ে রাশেদ সহ 50-এরও অধিক সাহাবায়ে কেরাম এর হাতে হাসিরউদ্দিন হাউজে কাউসার সম্পর্কে সহিহ হাদিস বর্ণনা হয়েছে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব। যে ব্যক্তি আমার নিকট পৌঁছবে সে এর পানি পান করবে, আর যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। তো আপনারা দেখেন, সূরা কাউসার রাসূলুল্লাহ পাকের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কাউসার পান করার সৌভাগ্য আমাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীর জন্য একটি হাউজ থাকবে এবং কার হাউজে আগমনকারী সংখ্যা বেশি এ নিয়ে নবীগণ গর্ব করবেন, কিন্তু আমি আশা রাখি যে আমার হাউজে আগমনকারীর সংখ্যা হবে তাদের সকলের অপেক্ষা অধিক। তিরমিজি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সমপরিমাণ, আর পানি দুধের চেয়েও অধিক সাদা এবং এর ঘ্রাণ মৃগনাভি অপেক্ষাও অধিক খুশবোদার, এবং পানপাত্রসমূহ আকাশের তারকার ন্যায় অধিক উজ্জ্বল হবে। যে এত উজ্জ্বল হবে যে তা হতে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সহিহ বুখারী ও মুসলিম হাদিস শরীফ। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেন, অচিরেই আপনাকে আমি এমন কিছু দান করব, অর্থাৎ এমন কিছু দান করা হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা দোহা আয়াত 5। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে অচিরেই এমন কিছু দান করবে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন একদম। তো হযরত আউফ ইবনে
মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রভুর নিকট হতে একজন আগমনকারী ফেরেশতা আসলেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে আমাকে দুইয়ের মধ্যে একটি এখতিয়ার প্রদান করলেন। হয়তো আমার উম্মতের অর্ধেক সংখ্যা জান্নাতে প্রবেশ করুক, বা আমি উম্মতের জন্য শাফায়াতের সুযোগ গ্রহণ করি। অতঃপর আমি শাফায়াতের সুযোগ গ্রহণ করলাম। অতএব যারা আল্লাহর সাথে শিরিক না করে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমার শাফায়াত কার্যকর হবে। তিরমিজি এবং ইবনে মাজাহ। এখানে আপনারা দেখেন, অনেকে বলে থাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাইদুল মুরসালিন, শফিউল মুরসালিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে শফিউল মুসনাবিন বলা হয়, একটা নাম। রসুল পাকের অনেক নাম আছে, সাইদুল মুরসালিন, খাতেমুন নবীন, শফিউল মুসলিমিন। শফিউল মুসলিমিন অর্থ হচ্ছে সাফায়াতকারী। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাফায়াত মানে হচ্ছে সুপারিশকারী। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, সে অবশ্যই জান্নাতে চলে যেতে পারবেন। তো কথা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কার জন্য সুপারিশ করবেন, এবং সুপারিশ করার জন্য যে ব্যক্তির জন্য সুপারিশ করবে, সে ব্যক্তিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর নৈকট্য হাসিল করতে হবে। সেই ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চিনতে হবে, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই ব্যক্তিকে চিনতে হবে। তাহলে কিভাবে চিনবে? আসুন আমরা বেশি বেশি করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দরুদ পাঠ করি এবং বেশি বেশি করে সালাত ও সালাম পেশ করি, যাতে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের জন্য শাফায়াতকারী হিসেবে হাশরের ময়দানে আমাদেরকে চিনতে পারেন এবং কাউসার পান করান। তো রসুল পাকের সুপারিশ যাদের দরকার নাই, তারা দরকার না হলে নিবে না। আর যারা মনে করে যে রসুলের পাকের সুপারিশ দরকার আছে, তারা বেশি বেশি করে দরুদ পাঠ করবে এবং সালাতু সালাম পেশ করবেন রসুলের পাকের উপর। তো যাদের সামর্থ্য আছে, তারা রসুল পাকের দরবারে ওমরা অথবা হজে গেলে হজ করে রসুল পাকের দরবারে গিয়ে রসুল পাকের সাথে সাক্ষাৎ করে আসবেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক হাদিসে বলেছেন যে আমার, অর্থাৎ রসুল পাকের দরবারে জিয়ারত করলো, প্রকৃতপক্ষে সে রসুল পাকের সাথে সাক্ষাৎ করলো। তো সুতরাং আপনারা যাদের সামর্থ্য আছে, তারা রসুল পাকের দরবারে মসজিদে নববীতে নামাজ এবং রসুল পাকের দরবারে জিয়ারত করবেন। এবং রসুল পাকের দরবারের মাজার শরীফের পাশে রসুল পাক ইরশাদ করেছেন, মাজার থেকে মিম্বর পর্যন্ত মাঝখানে যেই জায়গাটা আছে, সেখানে কার্পেটটা সাদা এবং অন্যান্য রং, সাদা এবং অন্যান্য লাল রং, সাদা রং দিয়ে রং দ্বারা খচিত এই কার্পেট, এটাকে বলা হয় রিয়াজিতুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের একটা টুকরো বলা হচ্ছে, রসুল পাক বলেছেন। তো আপনারা যদি সামর্থ্য যারা আছে, আপনারা গিয়ে রসুল পাকের দরবারে জিয়ারত এবং রসুল পাকের সাথে সাক্ষাৎ এবং করবেন। এবং রিয়াজুতুল জান্নাতে সবাই যারা যায়, সবাই অন্ততপক্ষে 2 রাকাত হলেও নামাজ আদায় করে। আরও বেশি পারলে তো ভালো, সেটা তকদিরের ব্যাপার, আরও বেশি করতে পারলে আরও ভালো। তো আপনারা যারা পারেন, সামর্থ্য আছে, রিয়াজুতুল জান্নাতে গিয়ে
2 রাকাত নামাজ আদায় করবেন এবং রসুল পাকের দরবারে জিয়ারত এবং সাক্ষাৎ করবেন রসুল পাকের সাথে। তাহলে আপনি হাসরের ময়দানে রসুল পাকের সাফায়াত লাভের জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সাফায়াত লাভ করবেন। তো আর যারা বলে যে রসুল পাকের সাফায়াত ওনার দরকার নেই, ওনার ইবাদত দিয়ে এমনি ব্যস্ত চলে যেতে পারবেন, তাহলে ঠিক আছে, যার দরকার নেই সে নিবে না রসুল পাকের সাফায়াত। আর আপনারা যারা প্রয়োজন আছে, দরকার আছে, আপনারা নিয়ত রাখবেন রসুল পাকের সাফায়াত নসিব করার জন্য, এবং যথাসম্ভব সাধ্যের মধ্যে থাকলে আপনার কাবা শরীফ তোয়াব করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে হাজিরা দিয়ে আসবেন এবং রিয়াজতুল জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাফায়াত লাভে কিয়ামতের দিন ওই ব্যক্তি সর্বাপেক্ষা সৌভাগ্যবান হবে যে তার অন্তর হতে একান্ত নিষ্ঠা সহকারে লা ইলাহা ইল্লাল্লাহু বলেছে। বুখারী শরীফ। লা ইলাহা ইল্লাল্লাহু যে সবসময় জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু, এবং যে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা সবসময় পড়েছেন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলমা এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা যারা পড়বেন তারা অবশ্যই রসুল পাকের সাফায়াত লাভ করবেন এবং আল্লাহ পাকের রহমত এবং সন্তুষ্টি অর্জন করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এটা পাঠ করবেন এবং রসুল পাক যে শাফিউল মুজনবিন, রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুন নবীন, রসুল পাকের আরও অনেক নাম আছে। তো আপনারা রসুল পাকের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন, নামাজ আদায় করবেন আল্লাহর সাথে, রসুল পাকের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন এবং রসুল পাকের প্রতি সালাম পৌঁছাবেন। রসুল পাকের মাহাব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বত অন্তরে ধারণ করবেন। কারণ রসুল আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এবং এই নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শিখিয়েছেন কীভাবে পড়তে হবে। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন, সেই নামাজ আপনারা পড়ছেন, কায়েম করছেন এবং সেই নামাজ কায়েম করে আপনারা সেই নামাজ দিয়ে আপনারা ব্যস্ত যাবেন। কিন্তু উসিলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিয়ে এসেছিল। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আপনারা গুরুত্ব দিতে হবে, মনের মধ্যে মহব্বতের সাথে মনের ভিতর ঠাঁই দিতে হবে, অন্তরের মধ্যস্থলে ঠাঁই দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য এই নামাজের ওয়াক্ত কমিয়ে নিয়ে এসেছিলেন। এই নামাজ আপনার পড়ছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জবলে নূর পাহাড়ের উপর কোরআন নাজিল হয়েছিল, যে কোরআন আপনারা পড়ছেন, এই কোরআন শরীফ আপনারা পড়ছেন এবং যে কোরআন পড়ে আপনারা মনে সান্ত্বনা এবং শান্তি অনুভব করছেন যে কোরআন তালাওয়াত, আপনি কোরআন তালাওয়াত করছেন, এটা নিয়ে আপনি যে শান্তি অনুভব করছেন, সেই কোরআন কার উপর নাজিল হয়েছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। এবং
বলা হয়েছিল এই কোরআন শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আপনাদের উম্মতদের কাছে পৌঁছে দিয়েছে এবং উম্মতদের কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন এবং উনি শিখিয়ে দিয়েছেন যে কোরআন তেলাওয়াত কীভাবে করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তো এই কোরআনও আপনারা তেলাওয়াত করতেছেন, এটা রসুল পাকের মাধ্যমে আপনারা পেয়েছেন। নামাজ রসুল পাকের মাধ্যমে আপনারা পেয়েছেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকে। সুতরাং রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহাব্বত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে এবং আখেরাতে শাফেয়াত লাভ করার আশা রাখতে হবে। বেশি বেশি দরুদ শরীফ এবং সালাম পেশ করতে হবে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত এখানে শেষ করলাম। আপনারা সবাই আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে মতো এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।